এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। প্রত্যেক বছরের মতো এবছরও মা লক্ষ্মীর পুজোয় আমরা আয়োজন করেছি। তো মোটামুটি যে প্রত্যেকবার যেরকমভাবে আমরা মায়ের ভোগ দিয়ে থাকি, মাকে খিচুড়ি ভোগ, একটা নিরামিষ তরকারি, তারপর 5 রকম ভাজা, এইসব মায়ের পুজোয় দিয়ে থাকি ভোগে। তো সেই সব আয়োজন আমরা করেছিলাম এবারেও। তো এখানে আমি আর আমার দিদি দুজনে মিলে, পরিবারের সকল সদস্য মিলে আমরা এই পুজোর আয়োজনটা করেছি। এখানে আমি আর আমার দিদি মিলে রান্নাটা করছি। আর দিদি আমাকে সমানে লুচি একটা না ফুললেই আমাকে বলছে, তুই লুচিটা ফোলাতে পারিসনি। আমি কিন্তু যথারীতি বেশ ভালো ভালো লুচি ফুলিয়েছি। যাই হোক, দুজনে মিলে বেশ খুব সুন্দরভাবে আমরা ভোগের আয়োজনটা করছিলাম, আর কিছু গল্প ওখানে হচ্ছিল। এখানে আমার কর্তামশাই কিন্তু আমাদের খিচুড়ি যে বসাবো, সেই খিচুড়িতে নারকেল দিই, তো নারকেল কোচাতে বসে গেছে। আর এখানে সমস্ত রকমের 5 রকমের ভাজা আর নিরামিষ যে লাবড়াটা করি, সেই লাবড়ার সমস্ত রকমের যে সবজি পড়ে, সেই সবজির কাটাকুটির পালা এখানে চলছে। তো এই সবজিগুলো কাটা হয়ে গেছে, এখানে সমস্ত রকম অর্ধেকের বেশি কেটে নিয়েছি। এবার আমি এখানে নিরামিষের একটা লাবড়া আমার দিদি বসিয়ে দিয়েছে। লাবড়াটা প্রায় মোটামুটি অর্ধেকের বেশি হয়েই এসছে, আর খুব সুন্দর একটা লাবড়ার গন্ধও বেরিয়েছে। তো এবার সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে লাস্ট ফিনিশিংয়ে আমরা চিড়ের মোয়াটা আমি তৈরি করছি। চিড়ের মোয়া তৈরি করে সমস্ত রকম সব ভোগ প্রসাদ খুব সুন্দরভাবে গুছিয়ে, যেমন নারকেল নাড়ু, তিলের নাড়ু, 5 রকম ফল, তারপরে অনেক রকম ভোগ নিবেদন করেছি এখানে। আর সুন্দর করে মায়ের আসন সাজিয়ে গুছিয়ে নিয়েছি মায়ের পূজা অর্চনা করার জন্য। সন্ধে মোটামুটি আমাদের পুজো সন্ধেয় বসি হয়ে গেছে। সন্ধ্যের সময় আমি পাঁচালি পড়লাম। পাঁচালি পড়ে মায়ের আরতি সেরে নিলাম। আরতিটা খুব সুন্দর করে করলাম, মায়ের আরতি। আর মায়ের আরতি করে মায়ের এখানে পুষ্পাঞ্জলি মন্ত্র আমি বই থেকে পড়ছি। আমার সাথে যারা উপোস করেছিল তারাও মায়ের পুষ্পাঞ্জলি দিল। তারপর পুষ্পাঞ্জলি সারার পর এখানে আমার মা আর আমার মেয়ে প্রসাদগুলো সামনে একটু এগিয়ে দিচ্ছে। আর কারণ পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণের একটা পালা চলে। তো আমরা আশেপাশের বাড়িতে, সমস্ত বাড়িতে প্রসাদ দিয়ে থাকি, তাই প্লেটে আমরা প্রসাদগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সবাইকে পরিবেশন করলাম। এভাবেই এবছরের লক্ষ্মী পুজো সম্পন্ন করলাম।